কর্মবিরতি শেষে শরীয়তপুরে পুনরায় পুলিশ কার্যক্রম শুরু। শরীয়তপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। দীর্ঘ এক সপ্তাহের কর্মবিরতির পর শরীয়তপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলার 7টি থানায় পুনরায় কার্যক্রম শুরু করেছে পুলিশ সদস্যরা। সোমবার 12 আগস্ট সকাল 11টায় পুলিশ লাইনের সামনে থেকে একটি মোটর শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ মানুষ। এ সময় শরীয়তপুর জেলা পুলিশ সুপার মাহবুবুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা ইনভলভ হব আর পুলিশের যত কাজ প্রত্যেকটা কাজই আজকে থেকে আমরা 100% আমরা চালু করব। অস্থির একটি সময়ের মধ্যে দিয়ে আমরা পার করছিলাম। পুলিশের বেশ কিছু দাবি দেওয়া ছিল, সেগুলো নিয়ে আমাদের অধস্তন পুলিশ কর্মকর্তাদের একটি দাবি ছিল, একটা অস্থিরতা বিরাজ করছিল। তো সেই অবস্থা থেকে আমরা আমাদের যে দাবিগুলো ছিল সেইগুলো অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন তারা আশ্বাস দিয়েছেন যে এই বিষয়গুলো সদয় বিবেচনা করা হবে। ফলে আমরা আমি বলবো যে একটা ইনার্শিয়া থেকে আমরা বের হয়ে এসেছি। মাঝখানে পুলিশ মাঠে কোনো কাজ করছিল না, আমরা অপারেশনে ছিলাম, কিন্তু আমরা আমাদের ভেতরে যে কাজগুলো ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো ছিল, আমাদের অস্ত্র গোলা বারুদ, নিজেদের নিরাপত্তা, পাশাপাশি থানার যে নিরাপত্তা, এগুলোর হেফাজত আমরা করছিলাম। আজকে থেকে আমরা একেবারে ফুল ফ্লেজেড আমরা মাঠে কাজ করব। যেহেতু একটা স্ট্যাগনেন্ট অবস্থা ছিল, আমরা আবার বাইরে অপারেশনাল হচ্ছি, কাজ করছি ফুল ফ্লেজেড। সো আমার মনে হচ্ছে যে সবাইকে একটা জানান দেয়া যে পুলিশ জনতার পাশে ছিল, পুলিশ জনতার পাশে আছে এবং জনতার সারিতে থেকে মানুষের জন্য, দেশের জন্য। কোটা সংস্কার আন্দোলনের কারণে জেলায় কোনো সরকারি স্থাপনায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। জেলার সকল থানা, ফাঁড়ি ও পুলিশের স্থাপনা অক্ষত রয়েছে। পুলিশ সুপার আরও বলেন, কর্মবিরতির পর পুলিশ সদস্যরা পুনরায় কর্মস্থলে ফিরে আসায় জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।